আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, আল্লাহর হাবিব বলেছেন মহিলাদের বাইরে নামাজ পড়ার চাইতে তার ঘরের অভ্যন্তরে নামাজ পড়ায় বাইরের নামাজের চাইতে 27 গুণ বেশি সওয়াব। মা বোনদের সবচেয়ে বড় মসজিদ হলো তার ঘরের অভ্যন্তর, বারান্দাও না। রাসূল বলেছেন বারান্দার নামাজের চাইতে তার ঘরের অভ্যন্তরের নামাজ অনেক উত্তম। তাহলে মা বোনের অত্যন্ত পর্দার সাথে তার রুমের মধ্যে বসে ইবাদতে নিয়োজিত থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দেশে কিন্তু কাল বৈশাখী ঝড় আসতেছে, সাবধান থাকবেন। আমাদের দেশে কিন্তু নতুন ফতুয়া জোয়ারের পানির মতো ভেসে ভেসে আসছে যে মা বোনদেরকে মসজিদে নেওয়ার জন্য তারা পায়তারা করছে। আমার অনলাইনে আলোচনা করা আছে, একাধিকবার আলোচনা করেছি। বোনরা তাদের ঘরের বারান্দায় পর্যন্ত রাসূল নামাজ পড়তে নিষেধ করেছেন। তাদেরকে বলছে তুমি তোমার রুমের অভ্যন্তরে তুমি নামাজ পড়ো, যেখানে তুমি কমফোর্ট ফিল করো, যেখানে কোনো পুরুষ তোমার সাউন্ড শুনবে না, কোনো পুরুষ যেখানে নারী আছে সেটাও সে আইডেন্টিফাই করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে সকালে একটা শীত আকারে ফেরেশতা আসে, তাদের ডিউটি শেষ করে তারা বিকালে যায়। বিকালে আর একটা শিফট ফেরেশতা আসে, তারা বিকাল থেকে আবার পরের দিন সকালে ফিরে যায়। তারা যখন আসমানে ফিরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে ফেরেশতারে, তোমরা বলো না আমার বান্দাগুলোকে যাইয়া কোন অবস্থায় পাইছো এবং আসার সময় কোন অবস্থায় পাইছো? এবার ফেরেশতারা একটা ডাক দিয়ে বলে, আল্লাহ যাওয়ার পরে দেখেছি তোমার বান্দাগুলো নামাজ নামক জিকিরে ব্যস্ত, আবার আসার সময় দেখেছি তারা নামাজ নামক জিকির নিয়ে ব্যস্ত। ডাল ভাঙলেন, দুইটা খেজুরের ডাল ভেঙে দুইটা কবরের উপর গেড়ে দিলেন। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ কেন গো কবর দুইটার উপরে দুইটা খেজুরের ডাল গেড়ে দিলেন? নবীজি বলতেছেন এই কবর দুইটার মধ্যে ভয়ঙ্কর আযাব চলতেছে। একজন প্রস্রাব করে ভালো করে পানি খরচ করতো না, আরেকজন মানুষের গোপন কথা শুনে শুনে উকি দিয়ে মানুষের কাছে বলে দিত, ঝগড়া সৃষ্টি হতো, মারামারি হতো, সমাজের সুখ নষ্ট হয়ে যেত। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, সমাজের মধ্যে জাতির মধ্যে কোনোভাবেই ফিতনা সৃষ্টি করা খুনের চেয়ে বড় জঘন্য অপরাধ। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। নবী নবী গো, ও প্রাণের নবী গো, কেন গো দুইটা খেজুরের ডাল গাড়াইয়া দিলেন? আযাব তো বুঝলাম। নবীজি বলতেছেন যতক্ষণ পর্যন্ত খেজুরের ডাল দুইটা সবুজ থাকবে ততক্ষণ মালিকের জিকির করবে, আর জিকির যতক্ষণ চলবে রে ততক্ষণই কবর আযাব বন্ধ। আমি আপনার প্রেমে পড়ে উম্মতের জন্য আমি 45 ওয়াক্তই মাইনাস করে দিলাম, 5 ওয়াক্তই আমি বরাদ্দ করে দিলাম। তবে আমার কথার নড়চড় হতে পারে না। আমি আপনার উম্মত যদি 5 ওয়াক্ত সঠিকভাবে পড়তে পারে, আমি তাকে 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে 50 ওয়াক্তের সওয়াব দিব। কে বলে দিব সর্বপ্রথম যদি বলি, এখনো পর্যন্ত কিন্তু আপনার জবান খুলে কথা বলেননি খাজা ইমরান বিন পীরজাদা মুফতি খাজা ইমরান শাহ সাহেব, তিনি যখন আলোচনা করেছেন আমি তখনও শুনেছি মাইকে আপনাদের সাউন্ডটা স্ট্রং নয়, একেবারে উইক। কারণ আপনারা অনেক বেশি, আপনারা মনে করতেছেন অনেক অনেক বেশি টাকার মালিক, আজরাইল আসলে 10 লাখ টাকা দিয়ে ফেরত দিয়ে দিবেন, তাই তো? এরকম অনেক রেকর্ড আছে না বাংলাদেশে? নাই? এবার কই নাই, আপনারা কি কন নাই? তো মুখ বন্ধ রাখছেন কাল্লাই। আহারে ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। Absolutely right, you are very experienced man. Alhamdulillah বলেন না? আর জোরে। You sound very strong. আমি এটাই চেয়েছিলাম আপনাদের কাছে। আলহামদুলিল্লাহ বলেন। এখানে ম্যাক্সিমাম যুবক, তোমাদের জন্য গুড নিউজ। তোমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, রাসূল প্রেমিক, আহলে বাইত প্রেমিক। আল্লাহ রাসূল বলেছে যারা যেই যুবকগুলো যৌবনকালে 100% ঈমান নিয়ে রাসূলের প্রতি ভালোবাসা নিয়ে তোমরা দুনিয়াতে ঘুরে ঘুরে আল্লাহ রাসূলকে খুশি করার জন্য কাজ করবা। রাসূল কয় আমি লাগবে না, তোমাদের জন্য আমি লাগবে না। রাসূল একটা মেসেজ দিয়ে গেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। যুবকদের জান্নাতে সরদার হবে ইমাম হাসান হুসাইন, দুই ভাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ।
তোমাদের আর টেনশন আসেনি? হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ বলছে কিয়ামতের দিন তো, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন তো সূর্যটা, এখন কিন্তু সূর্যটা পৃথিবী থেকে 9,13,00,000, কোন কোন অ্যাস্ট্রোনমার বলেছেন 30 লক্ষ মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে সূর্যের আলো পৃথিবীতে ছুটে আসে। এত বেশি তীব্রতা থাকে, আমরা গাছের নিচে থেকে সহ্য করতে পারি। কিয়ামতের দিন মাত্র 100 হাত উপরে থাকবে সূর্যটা, ঘামে পর্যন্ত ডুবে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে পরিবেশ, মাথার মগজটা টকবক টকবক করে গরুর গোস্তের পাতিলের মতো আপনার উত্তাতে থাকবে, তবে পৃথিবীর আগুনের মতো না ওই আগুনটা। এই ভয়ঙ্কর এক পরিস্থিতিতে আল্লাহর হাবিব এক আশার আলো দিয়েছেন। যেই যুবকরা যৌবনকালে দুষ্টমি ছেড়ে দিয়ে আলেমদের কথা শুনে শুনে আল্লাহর গোলামিতে নিজেকে নিয়োজিত রেখেছে, রাসূল বলেছে তোমরা টেনশন করো না, তোমাদেরকে তাপ স্পর্শ করবে না। কেন? আল্লাহর আরশের নিচে তোমাদের আশ্রয়স্থল ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ। তাইলে তোমাদের সুবহানাল্লাহ বলা উচিত না? সুবহানাল্লাহটা তো জিকির, এটা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছুর চাইতে পবিত্র হলো সুবহানাল্লাহ। এটা বেশি বলা দরকার না? আর সায়েন্টিফিক যারা ওনারা গবেষণা করে বলেছেন যে জিকির যত করবে তোমাদের হার্ট স্ট্রং থাকবে। জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। আর রাসূল বলেছেন তোমাদের মনের ঘরে যত ময়লা যুক্ত হয়, যখন তোমরা জিকির করো, জিকিরের কারণে তোমাদের হৃদয় থেকে ময়লাগুলো দূর হয়ে যায়। জোরে করুন না সুবহানাল্লাহ। তাহলে জিকিরের দরকার আছে না? আল্লাহ কইছে না তোমরা আমারে স্মরণ করো, আমি তোমারে স্মরণ করব? আল্লাহ কইছে না? জিকিরটা কিভাবে করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেছেন ইমানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো এবং সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে করুন না সুবহানাল্লাহ। জিকিরের কিন্তু কোনো কন্ডিশন নাই। ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা জুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করো না। খবর কি মজার নেই? হ্যাঁ, আরো বেশি মজার খবর বন্ধু হৃদয় করে শোনো। সুন্নি জামাত যারা করো তাদের মধ্যে এই গুণগুলো থাকতে হবে, তাহলে তোমার মিজানের পাল্লায় তুমি পার পেয়ে যাবে। হুজুর কি করব গো? নবীজি জানিয়ে দিয়েছেন বন্ধু, তুমি যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে এগিয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসে। তুমি যদি আল্লাহর দিকে জিকির করতে করতে খাট পরিমাণ যদি তুমি এগিয়ে যাও গো, তোমার দিকে আল্লাহ রাব্বুল আলামিন 2 হাত পরিমাণ এগিয়ে আসে। তুমি এই যে এখন মানুষগুলো হেঁটে হেঁটে এসে এসে জান্নাতের বাগানে বসেছে, এটা কিন্তু জিকিরের জলসা। কিসের জলসা? কথা বলেন না কেন? এই যে মানুষগুলো হেঁটে হেঁটে এসে জিকিরের জন্য বসছে, হাদিস শরীফ বলেছে আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি হেঁটে হেঁটে এসে আল্লাহর জিকির করতে করতে আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার দিকে দৌড়ে চলে আসে। পৃথিবীর বুকে যে মাঠের মধ্যে আমরা আলোচনা করি বা মানুষ আলোচনা শুনি, এই পরিবেশটা কিন্তু লোকাল পরিবেশ, ঠিক কিনা বলে? এমনও দেখা যায় এই মাঠের মধ্যে অনেক কিছু হয়, মাহফিলের জন্য শুধু ক্লিন করা হয়, কিন্তু মাহফিলের কারণে এই বাগানটা হয়ে যায় জান্নাতের বাগান। তবে এর চাইতে উত্তম জান্নাতের বাগান আছে আমার আল্লাহর কাছে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, পৃথিবীর বুকে কোনো জলসায় বসে যখন আল্লাহর কোনো বান্দা আল্লাহর জিকির করে, নবীর জিকির করে, আমার আল্লাহ খবর জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন, আপনি জানিয়ে দেন আপনার উম্মতগুলোকে, আমার বান্দাগুলোকে, আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি। জিকির যদি করতে পারেন তাহলেই আপনি সুন্নি জামাত। রাসূল কি জিকির করেছিল না? না। আরে এত বেশি জিকির করেছেন রাসূল। যখন নামাজ তো আল্লাহর জিকির, নামাজ কি শ্রেষ্ঠ জিকির? নামাজে যখন রাসূল দাঁড়িয়েছেন, রাসূলের পা মোবারক ফুলে রক্ত মোবারক বের হয়ে এসেছে, তারপরেও কিন্তু জিকির শেষ। তো আপনি তো নামাজই পড়েন না। কি দাদা কি বলেন? আপনার রাগ হইছে? 1 কাপ চা দিত নি? হ্যাঁ, যা খাইছো? দাদা 1 কাপ চা খাইছে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? তো রাসূল দাঁড়িয়েছে যখন নামাজে জিকিরে, পা মোবারক ফুলে লোহ মোবারক বেরিয়ে আসছে, তারপরেও জিকির শেষ
আর আপনি তো জিকির করতে জানি না, কোন চিন্তা নিয়ে উম্মত দাবি করেন? পরিচয় পাবেন না তো, রাসূল স্বীকৃতি দিবে না তো। সুন্নি জামাত করলেই হবে, শব্দটা ইউজ করলেই হবে? এই সুন্নি জামাত কাকে বলে? মা আনা আলাইহি ওয়া সাহাবী। রাসূল বলেছেন যারা আমাকে আমার সাহাবায়ে কেরামদেরকে অনুকরণ করবে তারাই যাবে জান্নাতে। সাহাবায়ে কেরাম কিভাবে জিকির করতে জানেন? জানেন না। ছোট্ট করে বলবো আবু বকরের জিকিরের কন্ডিশনটা। বন্ধুরে আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দিনের জন্য সব খরচ করতে শুরু করলেন। খরচ করতে 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 বন্ধু একেবারে দুস্থ হয়ে গেল। মসজিদের মধ্যে আজান হয়ে গেল বন্ধু। কিন্তু আবু বকর আজকে নামাজ পড়তে যাইতে যে একটা পোশাকের শর্ত আছে, পোশাক তো নাই। এখন আবু বকর কি করবে রে? গায়ের মধ্যে ছোট্ট জামা, পরনে ছোট্ট জামা, এই জামা পরে নামাজ হবে না। তখন তিনি কি করলেন? গায়ের জামার সঙ্গে নিজের গড়ে বালিশের গিলাপ ছিঁড়ে ফেললেন, নিজের জামার সাথে সেলাই করলেন, খেজুর কাটা এবং খেজুর পাতাকে সুই সুতা হিসেবে ব্যবহার করে তিনি জামা বানাইলেন, সুন্দর করে নামাজ পড়তে গেলেন। দেরি হয়ে গেল। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু বকর, আমি থাকা অবস্থায় তোমাদের এমন অবস্থা, আমি চলে গেলে না জানি কি অবস্থা হবে। আবু বকর ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি ইচ্ছে করে দেরি করিনি গো নবী। নবীজি জানে কি জানে না? নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন জানার ক্ষমতা দিছে কি দিছে না? নবীজি গায়েবের খবর বলতে পারে কি পারে না? যেটা আমি আপনি পারি না সেটা নবীজি পারে, যেটা আমি আপনি দেখি না সেটা নবীজি দেখে, যেটা আমি আপনি জানি না সেটা নবীজি জানে রে। এবার নবীজি নামাজ শুরু করলেন। নামাজ শেষ হয়ে গেল। এবার যখন নবীজি মসজিদ থেকে বাহিরের দিকে একটা কদম মোবারক বের করে দিলেন, বের করে দেওয়ার পরে এবার চাইয়া দেখলেন জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির সামনে খেজুর পাতার পোশাক পরে হাজির। আর জোরে বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি অনেক খুশি হব, তার চেয়ে বেশি খুশি হবেন আমার আল্লাহ। আপনাদেরকে কেন বারবার জোরে আওয়াজটা দিতে বলি জানেন? আপনার আমার পবিত্র কাজের ক্ষেত্রে যতগুলো বাধা প্রদান করে, সবগুলো বাধা প্রদান করে শয়তান। কে? আল্লাহ কোরআনে বলেছে, Satan is the eternal enemy of the believers. শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কে? ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন আমি না, তবে মুমিনদের জন্য একটা গুড নিউজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনদেরকে তিনি মেসেজ দিয়েছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের এই সোরামি, শয়তানের কৌশল, শয়তানের অপপ্রচেষ্টা এটা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলো মুমিনকে আটকাতে পারে না। যেমনটি আজকে আপনারা এক্সাম্পল। সুবহানাল্লাহ বলবেন না? তো আপনি যত জোরে আওয়াজ দিবেন, কি করবেন? যত জোরে আওয়াজ দিবেন, যত জোরে আওয়াজ দিবেন, শয়তান তত দূরে যাবে। আর শয়তান যত দূরে যাবে আপনি আমি ততই নিরাপদ। আপনার আমার আমলের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। জোরে করেন না সুবহানাল্লাহ। আর জোরে। আপনারা তো জানেন না সুবহানাল্লাহটা কি। আমরা নামাজে পড়িনি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, পড়ি কি পড়ি না? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দাওয়াত করলো রে। সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াত, কোরআন শরীফের প্রথম পৃষ্ঠা বন্ধু, প্রথম নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমই তিনি সুবহানাল্লাহ দিয়ে শুরু করেছে। আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এখানে শুরুতে সুবহানাল্লাহ আসেনি? তা আল্লাহ যদি সুবহানাল্লাহ কয় আমরা বেশি কত দরকার না? কথা কয় না? তা আপনি কর না কেন? ছেলে ইটালি আছে, ফ্রান্স আছে, লন্ডন আছে, আল্লাহর লগে চুক্তি হয়েছে নাকি? হ্যাঁ, আল্লাহ কিছু লন্ডন থেকে পাঠাই দেবো তোমার জন্য, আব্বারে বাসায় রেখো, সিস্টেম আছে? কিছুই চলবে, কিছুই চলবে। আপনারা যখন গাফেল হন আল্লাহ তখন ডেকে ডেকে বলে
যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। এটা ভুলে গেলে তুমি অমানুষের চেয়েও বড় অমানুষ হয়ে তুমি কবরে যাবে, কারণ শয়তান তোমার চারপাশ ঘিরে ফেলবে। বুঝে কি আসে আমার কথা? বন্ধুরে আমার বলতেছিলাম, আমার নবী যখন বাহিরের দিকে কদম মোবারক বাড়িয়ে দেখলেন জিবরাইল খেজুর পাতার পোশাক পরে আছে রে। আমার নবীজি প্রশ্ন করলেন, জিবরাইল ব্যাপার কি? ও ভাই জিবরাইল, যখন তুমি অন্য সময় আমার কাছে আসো তখন তোমার শরীরে কত সুন্দর জান্নাতি পোশাক শোভা পায়, কিন্তু আজকে কেন রে তোমার শরীরে খেজুর পাতার পোশাক? এবার জিবরাইল একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আপনি আপনার আবু বকরের দিকে নজর দিয়ে চেয়ে দেখেন, মসজিদে যখন আজান হয়ে গেল আবু বকরের পরনে কাপড় পর্যন্ত নেই। নামাজ ছাড়বে না, নামাজ মানে হলো জিকির। কি কথা বলেন না কেন? নামাজের অনেকগুলো মেয়ে আছে বন্ধু, আল্লাহর সাথে কথা বলারে। নামাজ মুমিনের জন্য মেরাজ, নামাজ মুমিনের জন্য জান্নাতের চাবিও, নামাজ মুমিনের জন্য অন্যায় অপরাধ থেকে বিরত থাকার শক্ত বড় অস্ত্র। এটা হলো আমাদের জন্য বন্ধু শ্রেষ্ঠ জিকির। এবার নবীজি কি রেখে রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে দেখেন গো, আপনার আবু বকর আজকে খেজুর পাতাকে সুদা বানাইয়া, খেজুর কাটাকে সুই বানাইয়া, জামা বানাইয়া নামাজ পড়তে আসলো গো, তারপরেও নামাজ ছাড়লো না। যখন আবু বকরের এই কর্মটা আমার আল্লাহ দেখতে পাচ্ছেন, তখনই তিনি জরুরি একটা এলান করে দিলেন। আসমানের সকল ফেরেশতাকে ডেকে ডেকে বলল, গো ও আসমানের সকল ফেরেশতারা, চাইয়া দেখো রে, আমার আবু বকর আজকে জামা পর্যন্ত নেই। ইসলামের জন্য দান করতে 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 একবারে দোস্ত হয়ে গেল, আমার আবু বকরের জামা পর্যন্ত নেই, তারপরেও নামাজ ছাড়ে না রে। সে খেজুর কাটা এবং খেজুর পাতা দিয়া জামা বানাইয়া নামাজ পড়তে গেল। তোমরা আসমানের সকল ফেরেশতাকে আবু বকরের সম্মানার্থে খেজুর পাতার পোশাক পরো, কেউ যদি আপত্তি করো আমি তোমাদেরকে ফেরেশতাদের দপ্তর থেকে নামাইতে বাধ্য হব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আল্লাহ রাব্বুল আলামিনের এই কঠিন সতর্কবাণী শুনি শুধু আমি নয়, আজকে আসমানের সকল ফেরেশতা খেজুর পাতার পোশাক পরেছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। দুঃখজনক হলেও বন্ধু সত্য, আপনি আমি কত নামাজ জীবনে পড়লাম রে, জীবনে কোনোদিন মিথ্যা কথা ছাড়তে পারলাম না। কত নামাজ পড়েছি, মানুষের বদনাম ছাড়তে পারলাম না। নামাজ পড়ার পরেও সুদ ছাড়তে পারলাম না। নামাজ পড়ার পরেও মা বাবার কলিজায় আগুন দেওয়া ছাড়তে পারলাম না। তাহলে বোঝা যায় আমরা নামে যদি সুন্নি জামাত হয়ে থাকে, কাজের সুন্নিয়ত কিছুই নাই। কথা বলেন না কেন? কারণ আপনি ফিউচারে যখন যাবেন শুধু কবর দিয়ে শেষ নয় রে, আপনার মিজান রয়েছে, ফলছেরাত রয়েছে। এই দুটো বড় ভয়ঙ্কর জায়গা। বন্ধু, আমি ধীরে ধীরে এই জায়গাগুলো সম্পর্কে আপনাদেরকে আলোচনা শোনাবো। তবে আজকে জিকির নিয়ে আলোচনা করব, কেমনে জিকির করলে আমরা সুন্নি জামাত বলে বিবেচিত হব। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর হাবিব আমাদেরকে শ্রেষ্ঠ জিকির করোনা হিসাবে আমাদেরকে কবুল করে নেবে, জানার ইচ্ছা আপনাদের আছে না? আর জোরে বলেন না, সবাই বলে সুবহানাল্লাহ, বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা আল্লাহর জিকির, কাউকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখার জন্য কাউকে উপদেশ দেওয়া আল্লাহর জিকির। হজ হলো আল্লাহর জিকিরের জুলুস, যেই আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জুলুস। আর যে আমলটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা। যেমন নামাজ হলো মাওলার জিকিরের জলসা, আজকের মাহফিলও হলো জিকিরের জলসা, কারণ একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে আমরা জিকিরটা সম্পূর্ণ করব। ওমা ঠিক না? ঠিক বলবেন না?
আর শুনুন, কি যে মজার ওয়াজ! আপনার আসলে কি মজা পান না? আমি কি ছেড়ে দিব? আমার কিন্তু অসুবিধা নাই। আপনারা শুনতে না চাইলে তো প্রেশার ক্রিয়েট করতে পারবো না, কারণ মনের ঘরে জোর করে ঢুকতে পারবো না। মনের ঘরের দরজা এত শক্ত চাচা, পৃথিবীর কোনো যন্ত্র দিয়ে তালা খোলা যায় না। একমাত্র তালা খোলার অস্ত্র হলো প্রেম। কি আরে জোরে! পহলে নিরালাই গো নবী, পহলে নিরালা, পহলে নিরালাই গো নবী, পহলে নিরালা। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পহলে নিরালাই গো নবী, পহলে নিরালাই, পহলে নিরালাই গো নবী, পহলে নিরালাই। আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, রে মদিনারি সোনার গড়ে আছেন তিনি সর্বদাই। পহলে নিরালাই গো নবী, পহলে নিরালাই। দুর্বল দুর্বল ইন্দেরি কড়া বৈশাখী মোহের ভিতরে একবারে হামুকের মতো। দেখেন হামুক জন একটু নতুন পানি পরে শিং দুইটা বের করে কিনা সাড়ান আছে, যখন দেহে মানুষের পায়ের আওয়াজ পাইছে, এই যে চাপা খিচ্ছে আর খোলন যায় না। বাড়ি নিয়া দা দিয়া সেচ্ছে আছে হাঁসের বাচ্চারে খাওয়ান লাগে, ইচ্ছা করে মুখ খোলে না। যারা মুখ খোলেন না তাদের পিঠে আজকে দুইটা সিল পড়বে। কয়টা? দুটোটাই নেগেটিভ। আপনারা হয় কৃপণ হিসাবে বিবেচিত হবেন, আল্লাহ এবং আল্লাহর হাবিবির কথা শোনার পরেও আপনার জবান বন্ধ, আপনি শ্রেষ্ঠ কৃপণ। আপনি যদি বলেন না হুজুর আমি তো কৃপণ না, তাহলে আমি মনে করব আপনি অহংকারী। আরে অহংকারীকে আল্লাহ, আমি একটু আগে বলছি না যে আল্লাহ মানুষকে তার ইচ্ছে মতো করে বানাইছে? এই মানুষকে অহংকারের কারণে তাকে কাল হাসরের দিন পিপিলিকা বানাবে। পিপিলিকা বানিয়ে সবগুলোকে একত্রিত করবে, সব অহংকারীকে, যুগে যুগে যত অহংকারী পৃথিবীতে সৃষ্টি হয়েছিল। আল্লাহ রাসূল বলেছেন চারপাশ তাদেরকে অপমান ঘিরে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। এত লজ্জাজনক! পিঁপড়া যে পায়ের তলে পড়ে কয় হাজার মরে আমরা জানিও না, ঠিক সেই ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে। এর চেয়ে বড় লজ্জা, এর চেয়ে বড় অপমান! কাউকে বানর বানানো হবে, কাউকে শুয়োর বানানো হবে, এরকম বিভিন্ন আকৃতিতে জাহান্নামে পোড়ানো হবে, মানুষ রূপে পোড়াবে না। কারণ এই মানুষ রূপে যাদেরকে বানানো হয়েছে, আল্লাহ কিন্তু এটাকে চিরদিনের জন্য ধ্বংস করার জন্য বানাই, এটা চিরদিনের জন্য অনন্তকাল রাখার জন্য বানাইছে। আপনি আমি আপনার আমার কুকর্মের কারণে ধ্বংসের দিকে। সূরা ইউনূসের 44 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাস। চলে গেলেন সবার আগে সামনের কাতারে আল্লাহর হাবিব। আরেকটা মজার খবর দিল, ওই ব্যক্তি আসলো সবার আগে এবং বের হয়েছে একেবারে সবার পরে। তার মধ্যে কোনো তাড়াহুড়া নাই, তার মধ্যে কোনো ধরনের কোনো ইয়া নাই, আপনার কি জানি বলে অস্থিরতা নেই। সে কি করলো, ধীরে ধীরে সে বসে বসে এই জুমার দিনের সবগুলো কর্ম একটার পর একটা স্টেপ বাই স্টেপ শেষ করে ফেললো। সব মানুষগুলো যুদ্ধ করে করে বের হয়ে গেল গো, কিন্তু ওই ব্যক্তিটা সবার পরে বের হলো। আল্লাহর নবী বলে উম্মত সবাই তোমরা শুনে রাখো, এই যে ব্যক্তিটা সবার আগে আসলো এবং সবার পরে বের হলো, সে বাড়ি যাইতে, তার বাসায় যাইতে যদি সে কখনোই কোনো গাড়ি সিএনজি অটো যদি ইউজ না করে, সে হেঁটে হেঁটে যদি তার বাড়িতে যায়, তার প্রত্যেকটা কদমে কদমে তার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। এখন আমাদের দেশের মুসল্লি কি সবার আগে যায় নাকি সবার পরে যায়? তো এরা কি সুন্নি জামাতের লোক? ওমা কথা কয় না। আমার নবী যখন সাহাবায়ে কেরামদের সামনে বয়ান দিত, সাহাবায়ে কেরাম আমার দিকে তাকান, ঘাড়টাকে এভাবে যে নিচু করতেন। রাসূল বলছেন আমার মনে হতো মাঝে মাঝে যেন তাদের ঘাড়ের পক্ষিটা বসে গেছে। আর আমি আপনাদের সামনে কথা বলছি বা অন্যান্য উলামায়ে কেরাম যখন কথা বলে, আপনাদের মধ্যে কত রকমের ঋতু যে এসে টাচ করে। কি একটা গান আছে না, 6টি ঋতুর গড়ায় বিস্তার রূপের নাই রে শেষ, সেই যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। এখন মানুষের অন্তরে 6 ঋতু না তুমি 3, 6, 18 ঋতুর চেয়েও বেশি। কথা কয় না, মিনিটে মিনিটে ঋতুর রং বদলায়, ঠিক কিনা বলেন? এক ঋতুর দেশ,
এক ঋতুর মানুষ যদি হতো সেই ঋতুর নাম প্রেম। কি আমি আল্লাহকে রাজি করবো, রাসূলকে রাজি করবো, আর কিচ্ছু যদি না হয় গাজী সুলাইমান আল কাদরির আলোচনা আপনি মন দিয়ে শুনবেন, কি করবেন? আচ্ছা হেই আমি কমও আনি কিন্তু হাদিয়া মরে দিতে হইবে। আমার খুবই প্রিয় একটা গজল গাওয়ার অনুরোধ করেছে, আমার আলোচনার সাথে গজলের 100% মিল। হাদিয়া দিতে রাজি তো ইনশাআল্লাহ? তো আপনারা আরে নাম এর পরীক্ষা না করছে নিয়ে আমি 50 নাম্বার দিই। আরে নামিয়ে এখন না গজল গাইলে আচ্ছা দিলেও পরে না গজল গাইলে এটা আগে নিলে হাদিয়া হইতো না, গজল গাইয়ে সারলে হাদিয়া হইব, ঠিক কিনা বলেন? আপনাদেরকে তো আমি ইয়ে করছি, আপনাদেরকে মার্ক দিব তো। এই মিয়া, যদি কোনো আলেম, যদি কোনো মহল্লার ইমাম সাহেব তার শ্রোতার পক্ষে সাক্ষী দেয়, ইমাম সাহেবের উসিলা আল্লাহ তাকে জান্নাতি বলে ঘোষণা করে দিবেন। কেন জানেন? আল্লাহ না বলছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। কেন প্রিয় কারা? আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমরা সুন্নি জামাতে সবাই জানি, আমার দিকে তাকান। বিহোল্ড verily the friends of Allah have nothing to fear or to regret. আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, উই আর ইউর প্রটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আল্লাহর ওলি যারা, হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি যারা, তাদের বন্ধু সরাসরি আল্লাহ নিজেই। কথা বলেন না? তো যাদের বন্ধু আল্লাহ নিজে, আপনি তাদের সাথে কি প্রেম করলে আল্লাহর বন্ধু হতে পারেন না? আরে আল্লাহর বন্ধু হওয়ার জন্য সবচেয়ে মজার জিকির হলো এই নামাজ। সুবহানাল্লাহ বলেন না? নামাজের মধ্যে কিন্তু সব আছে, কথা বলে না? আরে নামাজের মধ্যে ঈমান আছে, প্রেম আছে, আমল আছে, সাবি আছে, সব আছে। প্রত্যেকটা নামাজ শুরু করেন কি দিয়ে? সুন্নাত দিয়া। তার এনে রাসূল প্রেম আছে না? কথা কয় না? আপনারা কি বোকা? তাই সুন্নাত দিয়ে শুরু করেন না? আপনাদের মনে কি কোনো সন্দেহ আছে? তো সন্দেহ না থাকলেই তো আপনারা ঈমানদার। জান্নাতের সাবিও নিলাম, প্রেমটাকে শক্ত করে নিলাম। এত ভয় পান কেন? আমার নবী বলেছেন সবার আগে তুমি মসজিদে যাবে আর সবার পরে তুমি জান্নাত থেকে বের হবে। তুমি বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, তোমার প্রত্যেকটা কদমের বিনিময় তোমার আমল নামায় দেওয়া হবে 1 বছরের নফল ইবাদতের সওয়াব। প্রজেক্টরের মাধ্যমে আমার মা বোনেরা কিন্তু আলোচনা শুনছে। এখন ওনারা বলতে পারেন যে হুজুর শুধু বারবার পুরুষের পজিটিভ, পুরুষের নিয়ামতের কথা বলছে, আমরা তো নারী, আমাদের ফয়সালা কি? আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো আল্লাহর হাবিব বলেছেন মহিলাদের বাইরে নামাজ পড়ার চাইতে তার ঘরের অভ্যন্তরে নামাজ পড়ায় বাইরের নামাজের চাইতে 27 গুণ বেশি সওয়াব। মা বোনদের সবচেয়ে বড় মসজিদ হলো তার ঘরের অভ্যন্তর, বারান্দাও না। রাসূল বলেছেন বারান্দার নামাজের চাইতে তার ঘরের অভ্যন্তরের নামাজ অনেক উত্তম। তাহলে মা বোনের অত্যন্ত পর্দার সাথে তার রুমের মধ্যে বসে ইবাদতে নিয়োজিত থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দেশে কিন্তু কাল বৈশাখী ঝড় আসতেছে, সাবধান থাকবেন। আমাদের দেশে কিন্তু নতুন ফতুয়া জোয়ারের পানির মতো ভেসে ভেসে আসছে যে মা বোনদেরকে মসজিদে নেওয়ার জন্য তারা পায়তারা করছে। আমার অনলাইনে আলোচনা করা আছে, একাধিকবার আলোচনা করেছি। আসছে সামনে রমজান, শবে মেরাজ, শবে বরাত। আমি হয়তো আগামী 7 তারিখে এই বিষয়টা নিয়ে আবারও আমি আলোচনা করব। মা বোনরা তাদের ঘরের বারান্দায় পর্যন্ত রাসূল নামাজ পড়তে নিষেধ করেছেন। তাদেরকে বলছে তুমি তোমার রুমের অভ্যন্তরে তুমি নামাজ পড়ো, যেখানে তুমি কমফোর্ট ফিল করো, যেখানে কোনো পুরুষ তোমার সাউন্ড শুনবে না, কোনো পুরুষ যেখানে নারী আছে সেটাও সে আইডেন্টিফাই করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে সকালে একটা শীত আকারে ফেরেশতা আসে, তাদের ডিউটি শেষ করে তারা বিকালে যায়। বিকালে আর একটা শিফট ফেরেশতা আসে, তারা বিকাল থেকে আবার পরের দিন সকালে ফিরে যায়। তারা যখন আসমানে ফিরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে ফেরেশতারা, রে তোমরা বলো না আমার বান্দাগুলোকে যাইয়া কোন অবস্থায় পাইছো এবং আসার সময় কোন অবস্থায় পাইছো? এবার ফেরেশতারা একটা ডাক দিয়ে বলে আল্লাহ যাওয়ার পরে দেখেছি তোমার বান্দাগুলো নামাজ নামক জিকিরে ব্যস্ত, আবার আসার সময় দেখেছি তারা নামাজ নামক জিকির নিয়ে ব্যস্ত। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে
বন্ধু এবার আসেন, যারা জুম্মার দিনে জিকির করতে যান, কমার্শিয়াল জিকির, ডিজিটাল জিকির, যেই জিকিরে রুহের খোরাক মিলে না, মিলেনি। যদি কোনো মানুষ আমল করার পরে বুঝতে পারে তার আত্মার মধ্যে প্রশান্তি চলে এসেছে, আমল করার পরে যদি সে পরিতৃপ্ত হয়, তখনই সে বুঝে নিবে যে আল্লাহর দরবারে আমার জিকির তো কবুল হয়ে গেছে। যিনি বলতে বুঝতে পারবে না, স্বাদও লাগবে না, তিনি কখনোই তার আমল আল্লাহর দরবারে বন্ধু কবুল হবে না। আপনাকে আমি শুরু থেকে বলেছিলাম, প্রত্যেকটা মানুষ ডবল, একটা হলো দেহ, আরেকটা হলো আত্মা, ঠিক কিনা? এই দেহের খাবার পৃথিবীর সব বন্ধু সর্বোচ্চ এবং সর্বনিম্ন জায়গায়, সব জায়গায় দেহের খাবার মিলে, কিন্তু রুহের খাবার সব জায়গায় মিলে না। রুহের জায়গা, রুহের খাবারের জন্য লাগে স্পেশাল স্পেসিফিক কোন প্লেস। কথা বলেন না কেন? যেমন আজকের এই বাজার হলো রুহের বাজার, আজকে শুধু রুহের প্রশান্তি মিলবে। হুজুর আপনি বারবার বলছেন জিকির, আমি আপনাদেরকে বলবো আজকে বন্ধু আটগড়িয়া বড়বাড়ি মরহুম হাজী সাহেব আলী সাহেবের ইসালে সাওয়াব উপলক্ষে প্রথম সুন্নি মহাসম্মেলনের আয়োজন করেছে। এখানে জিকির হচ্ছে এবং জিকিরের ফজিলত নিয়ে আলোচনা হচ্ছে। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গন্তব্যে রওনা হলো। হঠাৎ করেই নবীজি বন্ধু রাস্তার মধ্যে থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যে নবীজি দাঁড়িয়ে গিয়ে দুটো খেজুরের ডাল ভাঙলেন, দুইটা খেজুরের ডাল ভেঙে দুইটা কবরের উপর গেড়ে দিলেন। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেন গো কবর দুইটার উপরে দুইটা খেজুরের ডাল গেড়ে দিলেন? নবীজি বলতেছেন, এই কবর দুইটার মধ্যে ভয়ঙ্কর আযাব চলতেছে। একজন প্রস্রাব করে ভালো করে পানি খরচ করতো না, আরেকজন মানুষের গোপন কথা শুনে শুনে উকি দিয়ে মানুষের কাছে বলে দিত, ঝগড়া সৃষ্টি হতো, মারামারি হতো, সমাজের সুখ নষ্ট হয়ে যেত। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, সমাজের মধ্যে জাতির মধ্যে কোনোভাবেই ফিতনা সৃষ্টি করা খুনের চেয়ে বড় জঘন্য অপরাধ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবী, নবী গো, ও প্রাণের নবী গো, কেন গো দুইটা খেজুরের ডাল গাড়াইয়া দিলেন? আযাব তো বুঝলাম। নবীজি বলতেছেন, যতক্ষণ পর্যন্ত খেজুরের ডাল দুইটা সবুজ থাকবে ততক্ষণ মালিকের জিকির করবে, আর জিকির যতক্ষণ চলবে রে ততক্ষণই কবর আযাব বন্ধ। আজকে আপনারা দাওয়াত দিয়েছেন, ওই দূর থেকে মুসাফির গুলো এসেছে। যদি একজন কেউ আল্লাহ কবুল করে রে আজকের এই মাহফিলের উসিলায়, তাদের ওই যে এই গ্রামের কবরবাসীর কবর আযাব একেবারে একটানা 40 দিন পর্যন্ত আবার আল্লাহ বন্ধ করে দিবে। লাভ না লস? আরে জোরে কন্যা। এই যে যারা আজকে টাকা দিয়ে করেছে মাহফিলের আয়োজন, হুজুর গুলোকে হাদিয়া দিয়েছে, খাবারের আয়োজন করেছে, এত খরচের কোনো প্রয়োজন ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাত্র একটি দিরহাম যদি খরচ করতে পারো, আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবা। এই মাহফিলে লাভ না লস? এবার হযরত আলী চতুর্থ খলিফা, তিনি বলে দিয়েছে, এই নবীর প্রেমে, নবীর খুশিতে সুন্নি মহাসম্মেলন করলা, ঈদে মিলাদুন নবী করলা, যেটাই করলা নবীর প্রেমে পড়ে আল্লাহর খুশির জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছে, এটাও কিন্তু জিকির, যে ওই ব্যক্তির মরণ হবে ইমানের সাথে, কাল হাসরের দিন বিনা হিসাবে যাবে সে জান্নাতে। তাহলে এই মাহফিলে জলসায় লাভ না লস? আর জোরে বলেন না, লাভ না লস? মরহুম আলী সাহেবের পুরো পরিবার ধন্য, উনিও ধন্য, সুযোগ্য সন্তান একটা যে আছে কাঁদছে, শাহিন আলম। আমি আজকে শুধু শাহিন না, আর জামাল ভাই, জামাল ভাই, আজকে শুধু জামাল ভাইয়ের কারণে আমার এখানে আসা। উনি অসুস্থ মানুষ, কত অনুরোধ, ওনার বাবা নাকি আমার অনেক ভক্ত ছিলেন। আমাকে জামাল ভাই বলেছে, হুজুর আপনার জিকির বাবা শুনতেন, আজকে মাহফিলে যাবেন, একটু বেশি করে জিকির করিয়েন। কিন্তু জিকির করব কেমনে? আমার সব ছাত্র দুর্বল। জিকির চলবে তো? আজকের মাহফিল আমি শেষ করবো জিকিরের মধ্য দিয়ে। আলহামদুলিল্লাহ বলেন না? এই জন্যই নবীর উম্মত হতে হলে কোন কোন বিষয়ে জিকির করতে হবে সেই বিষয়টা নিয়ে শুধু আলোচনা করছি। বিরক্ত হচ্ছেন না তো? কেউ কি বিরক্ত হয়? আরে জোরে। বন্ধু বলতেছিলাম,
জিকিরের জলসায় বাইতুল্লাহ জান্নাতের বাগানে আপনি সবার পড়ে গেলেন, আপনি হলেন ডিজিটাল মুসল্লি, সবার পড়ে গেলেন, সবার আগে বের হয়ে গেলেন। নামাজ যদি পড়েছে তবে হাজিরা খাতায় তো নামটা উঠেনি। বলে হুজুর কেন গো, হাজিরা খাতায় নামটা উঠেনি? না ওঠার কারণ হলো, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য যখন মিম্বরে দাঁড়িয়ে যায়, ওই যে ফেরেশতারা পৃথিবীর সকল জুম্মার মুসল্লির নামগুলো 1-2 করে রোল নাম্বার করে করে লিস্ট করতে আসে, ওই ফেরেশতাগুলো নোটবুকটাকে ক্লোজ করে তারা ওই ইমাম সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। পঞ্চম কাতার পর্যন্ত ডিম কুরবানির সওয়াব, এরপরে আর নাই, ডিমের পরে আর কিছু থাকেনি। কথা কন না কেন? তাহলে কোন মুসল্লি হইছেন নিজে একটু চিন্তা করে দেখেন। কথা বলেন না কেন? আপনি কোন মুসল্লি হয়েছেন আপনি একটু চিন্তা করে দেখেন। আপনি সত্যিকারের নামাজি কিনা, জিকির করনেওয়ালা বান্দা কিনা? যে জিকির করে সে হলো জিন্দা, আর যে জিকির করে না সে হলো মুর্দা। যিনি জিকির করেন তিনি হলেন জাকির, আর যিনি জিকির করেন না তিনি হলেন গাফিল। জিন্দা এবং মুর্দা। এবার আসেন বন্ধু, জিকির আমি আপনাদেরকে সুন্নি জামাত হতে হলে একদিনে তো সব ওয়াজ করা সম্ভব নয়। অনলাইন থেকে শুনবেন, বিভিন্ন আলোচনা টপিকস আকারে করা আছে। তবে মিজান এবং ফুলসিরাত নিয়ে ছোট্ট করে কথা বলবো, রাত্র অনেক হয়ে গেছে বন্ধু। আমি আপনাদেরকে বলে দিই, আপনারা একটু মন দিয়ে শুনবেন আমার কথাগুলো। এই যে মিজানের পাল্লাটা, মিজানের পাল্লায় তোলা হবে, একজন বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আমার নবী ডাক দিয়ে বলবেন, আমার উম্মতকে তুমি কোথায় নিয়ে যাও? নবী গো, সে তো পাপী, জাহান্নামী। নবীজি বলবেন, তার আমল নামা কি মিজানে তুলেছ? কই তুলেছি? নবীজি বলবে, আমার সামনে আরেকবার উঠাও। বন্ধু তাকে আবার ব্যাক করে তার আমল নামা নেকের পাল্লাটা যেদিকে, যখন নেকের পাল্লায় আমলগুলো দিবে রে, ছোট্ট একটা কাগজের টুকরা নবীজি তার আমল নামা নেকের পাল্লায় দিয়ে দিবে। একটু আগে ছিল তার নেকের পাল্লাটা হালকা রে, নবীজির ছোট্ট কাগজের টুকরা দেওয়ার কারণে তার নেকের পাল্লাটা হয়ে গেল অনেক ভারী। বলো হুজুর, এই ছোট্ট কাগজ নামক শব্দটা কি গো? এটা হলো নবীজির প্রেমের দুরূদ। জুম্মার দিনে কেউ যদি নবীকে ভালোবেসে মাত্র 80 বার দুরূদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। তাইলে মিজানে ভয় আছে? আমার নবীজি বলেছেন, দাইলামি শরীফের হাদিস, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আমার মা বোনদেরকেও ডেকে ডেকে বলবো, ভাই বাবারা তো সামনেই আছেন। আমার নবীজি বলে দিয়েছেন, কোন বান্দা বান্দি নবীর কোন উম্মত, বন্ধু, বৃদ্ধ এবং বৃদ্ধা, যুবক এবং যুবতী, কেউ যদি নবীকে ভালোবেসে প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে, সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। তাহলে আপনার মিজানে কোনো ভয় আছে? এবার আসেন, আপনাকে ফুলচেরাতে নিয়ে যাব। ফুলচেরাতের পল 30,000 বছরের রাস্তা হবে, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে, উপরের দিক দিয়ে আগুন ঝুলন্ত, নিচের দিক দিয়ে আগুনটা উদিত, এত ভয়ঙ্কর। জিব্রাইল বলেছে, তোমরা টেনশন করো না, তোমাদের যে নামাজগুলো, যে আমলগুলো গুরুত্ব দেওয়া হয়েছে 5 করতে হবে। এই আমলগুলো করার পরে সকাল টু সন্ধ্যা 24 আওয়ার তোমরা শুধু নবীর প্রেমের দরুদ পড়ো। আমি জিব্রাইল কথা দিলাম রে, ফুলচেরাতের পোলটা 30,000 বছরের রাস্তা, আমি জিব্রাইল নিজেই তোমাকে পার করে দেব। তাহলে আপনার কোনো ভয় আসেনি? মানুষের আরেকটা ভয়ের জায়গা আছে, মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালাম প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে, কেউ যদি সকাল টু সন্ধ্যা কোনো টাইম টেবিল নাই, পবিত্র অবস্থায় শুধু বন্ধু নবীজির প্রেমের দরুদ সালাম করেছো, আমার নবীর প্রেমে পড়েছো, আজরাইল বলেছে, উম্মত টেনশন করো না, আমি তোমার মৃত্যুর সময় জানটা এমন ভাবে কবজ করব যেমনি নবী রাসূলের প্রাণটা আমি কবজ করেছি। আর জোরে কন্যা। তাহলে এই মাহফিলে আসলে লাভ না লস? জি না, কল্পনাও করতে পারবেন না। যেটা আমি বলতে চেয়েছিলাম, নেগেটিভটা কিন্তু বলিনি। সম্মানিত উপস্থিতি, আপনার আমার মরার পর আল্লাহ শক্ত করে ধরবে। আল্লাহ বলেছেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন।
তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আপনাকে আমাকে ধরবে খুব শক্তভাবে, হিসাবও নেবে খুব শক্তভাবে। তবে দুঃখজনক হলেও সত্য, যখন আপনি অপরাধী হয়ে যাবেন, পাপী হয়ে যাবেন, আমি কিন্তু একটু আগে বলেছি জান্নাতীদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ, মনে আছে? জান্নাতীদের কিন্তু কোনো ইয়া হবে না, কি জানি বলে, পায়খানা হবে না, প্রস্রাব হবে না। খাবার খাবেন, খাওয়ার পরেই ঢেকুরের সাথে সব ফিনিশ হয়ে যাবে। সুবহানাল্লাহ।